গাড়ি চালাতে চালাতে এমন একটা সময় রাকিব গাড়ির হেডলাইটে রাস্তার একদম সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এমন সময় মেয়েটা আস্তে আস্তে মুখটা তুলে তার দিকে তাকায় এবং রাকিব যে দৃশ্যটা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শ্মশান ঘাটের ভেতরে প্রবেশ করার পর সে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পায়। এমন সময় গাড়ির রিয়ার ভিউ মিররে তাকানোর পর সে দেখতে পায় গাড়ির পেছনে কোনো মৃতদেহ নেই এবং মহিলাটা যেই কথাটা বলছে যেন এই কণ্ঠস্বরটা শুধু সেই মহিলার নয়, যেন একসঙ্গে 10 জন মানুষ কথা বলছে। নার্স তখন তাকে বলে, তুমি পাগল হয়ে গেছো রাকিব, তোমার গাড়ি তো হসপিটালের গ্যারেজে রাখা, তাহলে তুমি কোথায়? প্রতি সোমবার রাত 9টা মানেই স্টোরি টেলার রাজর্ষির আরও একটি নতুন ভৌতিক এপিসোড। এবং আজ থেকেই শুরু হচ্ছে আমাদের এই চ্যানেলের প্রথম সিরিজ, লাশবাহী গাড়িতে মৃত্যু। এবং আজ তোমরা শুনতে চলেছ এই সিরিজের প্রথম পর্ব। আজকের এই ঘটনাটিকে শুরু করবার আগে আমি এই সিরিজ বিষয়ে সংক্ষেপে কিছুটা বিবরণ দিতে চাই, যাতে আজকের এই ঘটনাটিকে শুরু করবার আগে তোমাদের একটু ইন্টারেস্ট বিল্ড করতে পারি। এই সিরিজে তোমরা জানবে একটি লাশবাহী গাড়ি সম্পর্কে, যেই গাড়ি অনেকগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এবং এই সিরিজে তোমরা যে কটা মৃত্যু ব্যাপারে জানবে, যে কটা ভৌতিক কাণ্ডের প্রভাবে যে মৃত্যুগুলো ঘটবে, সেই মৃত্যুগুলো তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে। বেশি দেরি করব না, সরাসরি আমরা ঘটনার দিকে চলে যাব। তার আগে একটা কথা তোমাদের বলতে চাই, তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো স্ক্রিনে দেওয়া এই ইমেল আইডি অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের ঘটনা যদি আমার ভালো লাগে, আমি অবশ্যই এই চ্যানেলে এরকমভাবে সবার সামনে বসে আমি পড়ে শোনাবো। তো যাই হোক, আর দেরি না করে শুরু করছি আজকের প্রথম পর্ব। যেমনটা তোমরা জানো, এই সিরিজটা আমাকে লিখে পাঠিয়েছে সৌরভ। সৌরভ আমাদের এই পরিবারের অনেক পুরনো সদস্য এবং সে এর আগেও আমাদেরকে অনেক ঘটনা লিখে পাঠিয়েছে। তার ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। সৌরভ এই ঘটনাটি শুনেছে একজন কাকুর মুখ থেকে। সেই কাকু একটি হাসপাতালের সিকিউরিটি গার্ডের কাজ করেন এবং সেই কাকুটি এই ঘটনাটি শুনেছেন সেই হাসপাতালের একজন লাশবাহী গাড়ি চালকের মুখ থেকে। তো ঘটনায় কি হয়েছে সমস্তটা বলি। ঘটনাটি পশ্চিমবঙ্গের একটি গ্রামের একটি হাসপাতালে ঘটে গেছে। রাত তখন 2:17। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড সেই দিন যেন একদম নিস্তব্ধ। অন্যদিন হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে কখনো কখনো নার্সদের দৌড়াদৌড়ি করা, নতুন পেশেন্ট আসা, কোনো পরিবারের কান্না, কোনো পুরুষের কান্না, এই জিনিসগুলো নিয়ে যেন সেই এমার্জেন্সি ওয়ার্ডটা একদম ভরাট হয়ে থাকতো। সারাটা রাত যেন চেঁচামেচি, কান্নাকাটি, এই সমস্ত নিয়েই যেন পুরো রাতটা কভার হতো। কিন্তু সেই দিন রাতটা ছিল একদম নিস্তব্ধ। সারা এমার্জেন্সি ওয়ার্ডে তেমন কোনো মানুষ নেই, শুধু রয়েছে কিছু নার্সরা এবং ডাক্তার। ঘটনাটি যিনি বলেছেন
তার বন্ধু রাকিবের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। রাকিব সেই হাসপাতালে লাশবাহী গাড়ি চালকের কাজ করত। সে সেই রাতে সেই এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল এবং বসে বসে এই সমস্ত কথাগুলোই ভাবছিল যে আজকে এই এমার্জেন্সি ওয়ার্ড যেন সম্পূর্ণ ফাঁকা। এমন সময় হাসপাতালের ল্যান্ডলাইনের ফোনটা বেজে ওঠে এবং একজন নার্স এসে সেই ল্যান্ডলাইনের ফোনটাকে তুলে কথা বলে এবং জানা যায় একটি লাশ আনতে হবে হাসপাতালে। তবে সেই লাশটা যেখানে রয়েছে সেই লোকেশনটা বড্ড অদ্ভুত। খানিকক্ষণের জন্য লোকেশনটার ব্যাপারে শুনে সেই নার্স চুপ হয়ে গেল। রাকিব নার্সকে জিজ্ঞেস করল যে কি হয়েছে, আপনি চুপ করে গেলেন? তখন সেই নার্স রাকিবকে বলে যে একটা লাশ আনতে যেতে হবে, তবে লোকেশনটা যেটা বলেছে সেটা বড্ড অদ্ভুত জায়গা। রাকিব তখন হাসতে হাসতে বলে যে আমার কাছে কোনো কিছুই অদ্ভুত নয়, এই সমস্ত জিনিস আমি কি আজ থেকে করে আসছি নাকি? আমাকে বলো লোকেশনটা কোথায়, আমি সেই লাশটিকে নিয়ে আসব। তো তখন সেই নার্স রাকিবকে লোকেশনটা দেখায় এবং লোকেশনটা দেখার পর রাকিবও খানিকক্ষণের জন্য থমকে যায়। সেও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং তাকে দেখে মনে হয় যে সে যেন মনে মনে কিছু একটা ভাবছে। লোকেশনটা ছিল পুরনো শ্মশান ঘাটের পাশের রাস্তা। রাকিবের মুখের হাসিটা কেমন যেন আস্তে আস্তে মিলিয়ে গেল। তবুও সে মনে সাহস নিয়ে সেই নার্সকে বলে যে আরে কিচ্ছু হবে না, রাত্রিবেলা সমস্ত লোকেশনই অদ্ভুত লাগে গো আপা, এইসব ভেবে কোনো লাভ নেই, বরং আমি যাই এবং গিয়ে লাশটাকে নিয়ে আসি। এই বলে রাকিব সেই গাড়িতে ওঠে এবং গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশনে। গাড়ি করে সেই লোকেশনে যেতে, অর্থাৎ সেই পুরনো শ্মশান ঘাটের রাস্তার ওই দিকটায় যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো রাকিব গাড়ি চালিয়ে সেই লোকেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে ঘন জঙ্গল এবং গ্রামীণ এলাকা হওয়ায় তখনকার দিনে সেইখানে কোনো আলোর ব্যবস্থা আসেনি, শুধু গাড়ির হেডলাইটে রাস্তাটা দেখা যাচ্ছে। এতটাই শীত সেই সময়, এতটাই ঘন কুয়াশা যে চারিপাশটা যেন একেবারে ধোঁয়ায় ঢেকে গেছে। তার মধ্যে দিয়ে রাকিব মনের সাহস নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আসলে এই মনে ভয়ের কারণটা হচ্ছে গ্রামের লোকজনরা বলে থাকে যে সেই পুরনো শ্মশান ঘাটটা নাকি খুব একটা ভালো নয়। অনেক মানুষেরা নিজেদের বাচ্চা কাচ্চাদের সেই রাস্তায় যেতে দেয় না, কারণ প্রত্যেকে মনে করে সেখানকার হাওয়া বাতাস খুব একটা ভালো নয় এবং সেই হাওয়া বাতাস যদি তাদের গায়ে লেগে যায় তাদের জীবনে হয়তো অনেক বড় একটা ক্ষতি হতে পারে। সেই কারণে সেই এলাকায় মানুষেরা যাওয়ার সাহস পায় না, এমনকি রাকিবও নয়। তবে কাজের সূত্রে তাকে যেতে হচ্ছে সেখানটায়। গাড়ি চালাতে চালাতে এমন একটা সময় রাকিব গাড়ির হেডলাইটে রাস্তার একদম সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটার পরনে রয়েছে একটা সাদা কাপড়, যে কাপড়ে অনেক ধুলো ময়লা লেগে রয়েছে, আর তার চুলগুলো সামনের দিকে ঝোলানো। রাকিব গাড়ি চালাতে চালাতে খানিকক্ষণের জন্য হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে এত রাতে একটা মেয়ে এখানে দাঁড়িয়ে কি করছে। এমন সময় রাকিব গাড়িতে ব্রেক কষে এবং গাড়িটা একদম মেয়েটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাকিব গাড়ি থামানোর পর তৎক্ষণাৎ গাড়ি থেকে নামে এবং সেই মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে প্রশ্ন করে যে
এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আর এত রাতে তুমি এখানে কি করছো? এখন কটা বাজে বলো তো? এমন সময় মেয়েটা আস্তে আস্তে মুখটা তুলে তার দিকে তাকায় এবং রাকিব যে দৃশ্যটা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাকিব দেখে মেয়েটার মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে এবং তার মুখের চারিপাশে গলার পাশ দিয়ে শিরা বেরিয়ে রয়েছে, আর মুখে রয়েছে এক অদ্ভুত হাসি, যেই হাসি দেখলে যে কেউ সেখানে অজ্ঞান হয়ে যাবে। রাকিবের বুকের ভেতরটা যেন বরফ হয়ে যায়। তবে রাকিবকে সেই মেয়েটা শ্মশান ঘাটের দিকে আঙুল দেখিয়ে বলে, আমার মা ওখানে শেষ হয়ে যাচ্ছে, আমার মাকে প্লিজ বাঁচান। রাকিব ভয়তে একদম সেই স্থানেই জমে গেছে। তবে যেহেতু সে একটা কাজে এসেছে, সে মনে করে মেয়েটা যেটা বলছে সেটা ওর শোনা দরকার। সেটা মনে করে সে গাড়ি থেকে স্ট্রেচার বের করে সেই শ্মশান ঘাটের দিকে ছোটে এবং খুঁজতে থাকে সেই মহিলাটিকে, যেই মহিলার কথা সেই বাচ্চা মেয়েটা তাকে বলেছে। শ্মশান ঘাটের ভেতরে প্রবেশ করার পর সে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পায়, যেন কোনো মহিলা সেই শ্মশান ঘাটেই রয়েছে এবং খুবই কষ্টে সে কান্না করছে। সে যেতে যেতে এমন সময় কুয়াশার ভেতর থেকে একটা বুড়ি মহিলাকে মাটিতে শুয়ে থাকতে দেখে মনে হচ্ছে ভদ্র মহিলাটি আহত। তো এরপর রাকিব সেই মহিলাটির পালস চেক করে এবং দেখে যে তার শ্বাস প্রশ্বাস খুবই ধীরে ধীরে চলছে। তো রাকিব আর দেরি না করে সেই বয়স্ক মহিলাটিকে স্ট্রেচারে তোলে এবং তাড়াতাড়ি সেই গাড়ির দিকে রওনা দেয়। এখানে আরও একটা কথা বলে রাখি, রাকিব যখন পালস চেক করার জন্য সেই ভদ্র মহিলাটিকে স্পর্শ করেছিল, তখন সেই মহিলাটির শরীর ছিল অস্বাভাবিক ঠান্ডা। রাকিব অত কিছু মনে করে না এবং সে স্ট্রেচারটাকে নিয়ে নিজের গাড়ির সামনে চলে আসে। মহিলাটিকে স্ট্রেচারে করে গাড়িতে তোলে এবং সে দেখে যে গাড়ির ভেতরে সেই বাচ্চা মেয়েটা নিজে থেকেই বসে রয়েছে। অত কিছু আর সে ভাবে না, তার মেন ডিউটি ছিল তাড়াতাড়ি লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়া। তো সে পিছনের দরজা বন্ধ করে এবং গাড়িতে উঠে পড়ে। তারপর সে গাড়ি চালাতে শুরু করে। যখন সে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করেই সে অনুভব করতে পারছিল যে বাইরে যতটা ঠান্ডা, তার গাড়ির ভেতরে ঠান্ডার তীব্রতা ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। তার মুখ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। সে বুঝতে পারছে না যে হঠাৎ করে এরকম আবহাওয়ার পরিবর্তনের কারণটা কি। তবে রাকিব মনে মনে কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল। এমন সময় গাড়ির রিয়ার ভিউ মিররে তাকানোর পর সে দেখতে পায় গাড়ির পেছনে কোনো মৃতদেহ নেই, শুধু বসে রয়েছে সেই বাচ্চা মেয়েটা এবং তার মুখে রয়েছে এক প্রকারের পৈশাচিক হাসি। ভালো করে যখন সে সেই স্ট্রেচারের দিকে তাকায়, সে স্পষ্ট দেখতে পায় যে সেখানে কোনো লাশ নেই, শুধু রয়েছে একটা সাদা কাপড় আর তার উপর পড়ে রয়েছে অনেক ছাই। এমন সময় গাড়ির জানলা দরজা আপনা আপনি লক হয়ে যায় এবং রাকিব প্রচণ্ড পরিমাণে ভয় পেতে শুরু করে। এত ঘটনা ঘটছে, রাকিবের মনে ভয় থাকা সত্ত্বেও সে কিন্তু গাড়ি চালানো থামায়নি। সে রীতিমতো ভালো স্পিডে গাড়িটাকে চালাচ্ছে এবং চালাতে চালাতে যখন সে আরও একবার সেই রিয়ার ভিউ মিররে তাকালো, এইবার সে দেখতে পেল সেই বাচ্চা মেয়েটা পেছনে নেই। তবে এখন
স্ট্রেচারে রয়েছে সেই লাশ, এবং সেই লাশটাকে দেখে মনে হচ্ছে যেন সে খুবই জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়ছে। মানে সেই সাদা কাপড়টা একবার উঁচু হচ্ছে এবং নিচু হচ্ছে, এবং খুবই জোরে জোরে হচ্ছে, যেন কেউ খুবই জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এমন সময় রাকিব নিজের কানের পাশে একটা ফিস ফিস শব্দ শুনতে পায়। রাকিব যখন এক ঝটকায় পেছন দিকে তাকায়, রাকিব দেখতে পায় সেই বাচ্চা মেয়েটা তার দিকে ঝুঁকে রয়েছে এবং তার চোখে কোনো মনি নেই। দুটো বড় বড় কালো গর্ত, আর মুখে রয়েছে এক পৈশাচিক হাসি। সেই মেয়েটা রাকিবকে বলছে, ওকে হাসপাতালে নিয়ে যাস না, ওকে বাড়িতে নিয়ে চল, আমাদের বাড়িতে। রাকিব প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তীব্র চিৎকার করে তাকে জিজ্ঞেস করে, কে তুমি? তুমি কে? এরকম কেন করছো আমার সঙ্গে? মেয়েটা তার কথার কোনো উত্তর দিল না, বরং সেই মেয়েটার চোখগুলো যেন আস্তে আস্তে আরও বড় হয়ে গেল, এবং এমন একটা সময় পর সেই গাড়ির ইঞ্জিনটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। গাড়ি এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে। রাকিব অনেকক্ষণ ধরে সেই গাড়িটাকে স্টার্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু সেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। এমন সময় আবার যখন সে সেই রিয়ার ভিউ মিররের দিকে তাকালো, সে দেখতে পেল সেই স্ট্রেচারে থাকা মহিলাটা, যাকে সাদা কাপড় দিয়ে রাকিব ঢেকে রেখে দিয়েছে, সেই মহিলা আস্তে আস্তে উঠে বসেছে এবং রাকিবের দিকে ঘাড় ঘুরিয়ে রাকিবকে বলছে, হাসপাতালে নয়, আমাদের বাড়িতে নিয়ে চলো, সেই বাড়িতে যেখানে তোমাকেও যেতে হবে। এবং মহিলাটা যেই কথাটা বলছে, যেন এই কণ্ঠস্বরটা শুধু সেই মহিলার নয়, যেন একসঙ্গে 10 জন মানুষ কথা বলছে। রাকিব আর নিতে পারে না, সে গাড়ির দরজা এবং জানলাগুলোকে খোলার চেষ্টা করে, তবে জানলা দরজাগুলো যেহেতু লক হয়ে গেছে, সে শত চেষ্টা করার পরও সেই দরজা জানলা খুলতে পারছে না। অপরদিকে পেছন থেকে সেই বয়স্ক মহিলাটা রাকিবের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসতে আরম্ভ করে, এবং সেই হাসি যেন তার একার নয়, অনেকগুলো মানুষ যেন একসঙ্গে রাকিবের দিকে তাকিয়ে হাসছে। রাকিবের মনে হচ্ছে যে তার বুকের ওপর যেন কিছু চাপা পড়ছে এবং সে শ্বাস নিতে পারছে না। এমন সময় রাকিবের ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। রাকিব ফোনের দিকে তাকিয়ে দেখতে পায় স্ক্রিনে লেখা হসপিটাল। রাকিব তখন ফোনটাকে ধরে রিসিভ করে এবং কলের ওপ্রান্ত থেকে নার্স বলতে শুরু করে যে, রাকিব তুমি কোথায়? রাকিব তখন বলে যে, আমি তো লাশ আনতে এসেছি, এখনো পৌঁছইনি। এই কথা শোনার পর নার্স খানিকক্ষণ চুপ হয়ে গেল। রাকিব যখন বলে, কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? নার্স তখন তাকে বলে, তুমি পাগল হয়ে গেছো রাকিব, তোমার গাড়ি তো হসপিটালের গ্যারেজে রাখা, তাহলে তুমি কোথায়? এই কথা শোনার পর রাকিব প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং সে যেন একটা অদ্ভুত রকমের ভয় পেতে আরম্ভ করে। এমন সময় রাকিবের সম্বিত ফেরে। রাকিব ধীরে ধীরে যখন সামনের দিকে তাকালো, সে দেখতে পেল কোনো রাস্তা নেই, কোনো লাশ নেই, কিচ্ছু নেই। তার গাড়িটা সেই শ্মশানের মাঝে দাঁড়িয়ে রয়েছে এবং রাকিব রয়েছে সেই গাড়ির ভেতরে। রাকিব বিভৎস পরিমাণে ভয় পায় এবং অবাক হয়ে যায়।
যে এটা কি ঘটল তার সঙ্গে। ভালো করে সে যখন সেই স্ট্রেচারের দিকে তাকালো, সে দেখতে পেল সেখানে পড়ে রয়েছে শুধু ছাই, আর কিচ্ছু নেই সেখানে। পরের দিন সকালে রাকিব প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায়। প্রায় 103 জ্বর হয়েছিল তার। রাকিবকে যখন সেখান থেকে উদ্ধার করা হয়, রাকিব নাকি সেই সময় অজ্ঞান অবস্থায় ছিল এবং সে একটাই কথা বলছিল, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, ওকে বাড়ি যেতেই হবে। রাকিব যখন এই সমস্ত ঘটনা সেই হাসপাতালের লোকজনদেরকে খুলে বলে, তখন হাসপাতালের একজন সিকিউরিটি গার্ড বলে 15 বছর আগে ওই শ্মশান ঘাটে একজন বয়স্ক মাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে ওই জায়গায় যাওয়া তো দূরের কথা, ওই জায়গার কথা মানুষ মনেও আনতে চায় না, কারণ ওই জায়গায় নাকি প্রায়শই কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে। তোমার মতো অনেক লোকেরা সেই মহিলাটিকে দেখতে পায়, সেই বাচ্চা মেয়েটাকেও দেখতে পেয়েছে। লোকেরা বলে যে ওটা নাকি ডাইনি, তবে মানুষ এখন সেই জিনিসগুলোকে এড়িয়েই চলে। রাকিবের হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়। সে যখন অজ্ঞান হয়ে গেছিল তার খানিকক্ষণ আগে সে সেই মেয়েটার কথা শুনতে পেয়েছিল, অর্থাৎ সেই বাচ্চা মেয়েটার। সে বলছিল, আমি ফিরব এবং আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে রাতের সেই একই সময় একটা কল আসে এবং সেই কল সেই একই লোকেশনের হয়, পুরনো শ্মশান ঘাটের রাস্তা। তবে রাকিব কোনোদিন আর সেখানে যায়নি। অবশ্য রাকিব যখন সুস্থ হয়ে গেছিল সে চাকরি ছেড়ে দিয়েছিল এবং সে তার নিজের জীবনযাপন খুবই ভালো করেই কাটাচ্ছিল। তবে ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু এইবার শুরু হয় আসল ঘটনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে। এই ছিল আমাদের লাশবাহী গাড়িতে মৃত্যু সিরিজের প্রথম পর্ব। এই ঘটনা এখনো কিন্তু শেষ নয়, এইবারই শুরু হবে আসল ঘটনা। আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক করো আজকের এই ভিডিওটিকে, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক যেখানে পারো শেয়ার করো। এবং এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে এরকম ধরনেরই ভৌতিক ঘটনা তোমরা কখনো মিস না করো। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, জাস্ট এটাই বলার ছিল। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের এই পরিবারের সঙ্গে। টাটা।